মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কথাটা শুনেছিলাম। আজ সেই মায়ের পা ছুঁয়ে বেহেশতের কাছাকাছি যাবার নসিব হলো আমার। মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। জন্মের সময় মাকে হারিয়েছি, তাই মাকে মা ডাকার আনন্দটা কি আজ বুঝতে পারলাম। মার রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শ কিছুই আমি জানি না। শুধু এতটুকু জানি আমার মা নেই। মাকে তো কখনো দেখিনি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে মা বুঝি এমনই হয়। আমাকে একবার বুকে টেনে নিন মা। পৃথিবীর আর অন্য 10টা শিশুর মতো এই এতিমও যেন বলতে পারে মায়ের বুকের আশ্রয় থেকে সবচেয়ে বড় ঠাঁই পৃথিবীতে আর কিছুই নেই। এক মিনিট মা। থাক থাক থাক। আঙ্কেল, আমি যদি আপনাদের মেয়ের জামাই না হয়ে আপনাদের ছেলে হতাম, তাহলে আপনিও নিশ্চয় চাইতেন আমি প্রথমে মার আশীর্বাদ নিয়ে আপনার কাছে আসি। হ্যাঁ বাবা। তাই আমার নিশ্চয়ই কোনো ভুল হয়ে যায়নি? একদম না। আই এম প্রাউড অফ ইউ মাই সান। চলো বাবা, ভেতরে চলো। আবার ভেতরে নিয়ে যায়, দাঁড়া। শালা দেখাচ্ছি মজা। Rajiv! Huh? Come here, little baby. Just come down. তুমি তো রাজীব, তাই না? হ্যাঁ। হাই। হ্যালো। হ্যালো। I was looking forward to meet you, buddy. রাজীব মির্জা, দুনিয়ার দ্বিতীয় পুরুষ যে মেঘার খুব কাছের। দ্বিতীয় না, প্রথম। মানে? অ্যাকচুয়ালি মেঘার জীবনে তোমার আগে আমি এসেছি। দ্বিতীয় পুরুষ তো তুমি। Oh, cool. I like your attitude. থ্যাংক ইউ। তুমি ঠিক তেমন যেমনটি মেঘা বলেছিল। By the way, আমার মেঘা কোথায়? মেঘা? What's wrong? এক্সারসাইজ। Oh, try. Not a very good muscle. থ্যাংক ইউ। মেঘা! যার কথা ভাবছো সে সারা জীবন তোমার সাথে থাকার অঙ্গীকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছে। কখন এলে? বেশ অনেকক্ষণ। সবার সাথে দেখা করে কথা বলে তোমার কাছে চলে এলাম। এসব কি করছো? তোমাকে ভালোবাসছি, এত দূর থেকে তোমার কাছে ছুটে এসেছি। বিনিময়ে একটা কিছু তো আমার পাওয়া উচিত। মিস্টার আরমান, আপনি এই মুহূর্তে আমার রুমে দাঁড়িয়ে আছেন। এখানে ওই এসি ঠান্ডা বাতাস ছাড়া আপনার ভাগ্যে আর কিছুই জুটবে না। ঠান্ডা বাতাস ঢাকতে আপাতত কম্বল দিয়ে কাজ চালিয়ে নেব, তবে কিছুদিন পরে কম্বলের নিচে মানুষটাকেও চাই।